করতে দেওয়া হবে না। আমরা বহুত সহ্য করেছি, কিন্তু তোমাদের এই ভুয়া তুলসী পাতা আর সহ্য করবো না আমরা। স্পষ্ট ভাষায় বলে দিলাম, আর কোনোদিন এই ভুয়া তুলসী পাতার নোংরা রাজনীতি এই বাংলার জমিনে করতে দেওয়া হবে না, হবে না, হবে না। রেজওয়ানার একটা সাক্ষাৎকার নিয়ে সারা বাংলাদেশে তোলপাড়। এখন এই উপদেশটা রেজওয়ানা কি বললো সেটা আমরা একটু শুনি। আমাদের সময়ে কোনো নীতি বদলাতে পেরেছে যেটা নারী শক্তির একটা পার্ট, এখন সেই শক্তির একটা পার্ট, সেটা সেই শক্তির একটা পার্ট যদি বিরোধী দল হয়েও থাকে, আমার এবং আপনার কাজ হবে তাদের রাজনীতির যেটুকুন অংশ নারীবাদে, নারী ক্ষমতায়নের, এই যে রেজওয়ানা যে বলল বিরুদ্ধে তারা মিনিস্ট্রিতে আসতে দেয়নি, কখনো যেন কাকে মিনিস্ট্রিতে আসতে দেয়নি, জামাতকে মিনিস্ট্রি আসতে দেয়নি, সেই কথা বলছে। আচ্ছা, মিনিস্ট্রি অর্থ কি? মিনিস্ট্রি অর্থাৎ মিনিস্ট্রি অর্থে নাকি যে মিনিস্টার হতে দেয় না, অর্থাৎ প্রাইম মিনিস্টার হতে দেয়, বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে দেয় না, এইটা কি এই রেজওয়ানা বলছে নাকি? রেজওয়ানা কি বলছে? আচ্ছা, রেজওয়ানা কি বললো এটার সুন্দর একটা ব্যাখ্যা এই সাংবাদিক। সমাজে একটি শক্তি সবসময় নারীর সমান অধিকার ও ক্ষমতায়নের বিরুদ্ধে অবস্থান নেয়। সেই শক্তির একটি অংশ। আচ্ছা, এই যে সাংবাদিক যে কথাটা বললো, এই সাংবাদিক আর রেজওয়ানা যে কথাটা বললো, দুটো তো একই কথা। আচ্ছা, এই যে রেজওয়ানা যে কথাটা বললো এটা কি বললো? সে রেজওয়ানা বলছে যে নারী নেতৃত্ব, অর্থাৎ যারা নারী নেতৃত্বকে হারাম মনে করে, নারী নেতৃত্ব মানে না বা নারী নেতৃত্ব তারা সমান অধিকার দেয় না, সেই প্রসঙ্গে বলছে যারা বিগত দিনে নারী নেতৃত্ব হারাম বলছে, নারীর সম অধিকার যারা দিতে চায় না, নারীর অধিকার দিতে চায় না, নারীর সম অধিকার দিতে চায় না, শুধু পুরুষের অধিকার, এইগুলা যারা এই 1971 সালের পরে যে কয়টা ইসলামিক দল আছে, আহলে বায়াতের অন্তর্ভুক্ত ছাড়া যে কয়টা ইসলামিক দল আছে, সকল দলগুলি এই নারী নেতৃত্ব হারাম বলছে, নারীর সম অধিকারকে হারাম বলছে, নারীর অধিকারকে তারা খর্ব করছে। এই কথাটা এই রেজওয়ান বলল যে যারা নারীর অধিকারকে খর্ব করে তাদেরকে আমরা মিনিস্ট্রিতে আসতে দেইনি, দিতে চায় না, বিদেই তারা চেষ্টা করছে যাতে, এই রেজওয়ানা চেষ্টা করছে যাতে নারীর সম অধিকার দেওয়া হয়। এই সম অধিকার দেওয়ার কারণেই, উনি চেষ্টা করার কারণেই তো এই জামাতে ইসলাম, এই দেখো জামাতে ইসলাম, এই দেখো কত বড় বড় নারীদের মিছিল বের করছে। যে নারীরা পর্দায় থাকার কথা, এতদিন তোমরা বলছো নারীরা পর্দায় থাকবে, নারীরা ঘরে থাকবে, নারীরা ঘরের শোভা, পরিবারের শোভা, ঘরের শোভা, সেই নারীদেরকে আবার তোমাদের এই রাস্তায় নিয়ে আসছো। এই কর্মীরা ভোটার দিতে গেছে, এই ভোটার কালেকশন করতে গেছে, এই দেখো এই মিছিল করছে, এই মিটিং করছে, এই সমাবেশে অবস্থান করছে, এই সমাবেশে আসছে কারা? নারীরা। এই নারীদেরকে তোমরা বিগত দিনে ইসলামিক দলগুলি বলছে এরা কোনো পুরুষের মতো সম অধিকার তারা পাবে না। এই কথাটাই রেজওয়ান বলছে যে নারীদের সম অধিকার দিতে হবে, যাতে সম অধিকার দেয়, সেই কারণে তারা বলছে যে আমরা মিনিস্ট্রিতে আসতে দিইনি। অর্থাৎ যারা এই নারীর নেতৃত্ব বা নারীর সম অধিকার সম্পূর্ণ বিলীন করে দেবে, নারীদের অস্তিত্ব ধ্বংস করে দেবে, সেই ধ্বংস যাতে না করতে পারে এইটা তারা পুনরায় ফেরত আনছে এই রেজওয়ানা। নারীরা এই সমাজের মধ্যে মিছিল করছে, মিটিং করছে, সমাবেশ করছে, কর্মী হয়েছে, ভোটারদের দ্বারে গিয়ে ভোটার চাইছে, এবং তারা প্রিজাইডিং অফিসার হয়েছে, পুলিং অফিসার হয়েছে, কারা? নারীরা। এই কথাটাই রেজওয়ানা বলছে। এখন এই সমাজে আমি মনে করব এই আহাম্মকেরা এই কথাটার বিপরীতমুখী নিয়ে গেছে। কি কারণে? যেখানে নারীদের নেতৃত্ব সম অধিকার দেওয়ার কথা সেইটা প্রতিষ্ঠিত না করে সেই কথাটাকে ঘুরিয়ে বলতেছে যে না, এই রেজওয়ানা জামাত ইসলামকে ক্ষমতা আনতে দেয় না, নির্বাচনে কারচুপি হয়েছে, নির্বাচনে ইঞ্জিনিয়ারিং হয়েছে। কারচুপি কারা করলো একটু দেখি, কারচুপি কারা করলো? এই লোকটা কি বলে একটু শুনি। এই লোকটা কি বলে কারচুপি, এই জামাত ইসলামের কারচুপি সম্পর্কে কি বলে একটু শুনি। জামাত তো আন্ডারগ্রাউন্ডে পলিটিক্স করেই অভ্যস্ত, সে হইল রিমোট কন্ট্রোলের মতো। এটা তো তারা দুর্নীতি করতেছে না, এটা সুনীতির মধ্যে পড়ছে, তাই এই জন্যে ওনারা বড় বড় কথা বলতেছে। দেখুন, এই জামাত নির্বাচনেও অনেক কারচুপি করার চেষ্টা করেছে, যেটা আমি নিজের এলাকায়, আমি ভোট কেন্দ্রে সারাদিন থেকেছি, সেখানে জামাতেরা আমাকে কিন্তু আর্মিরা 2 বার করে আটকানোর চেষ্টা করেছে, 2 বার করে, মানে আমাকে দেখায় দেওয়া হয়েছে যে মহিলা ভাইস চেয়ারম্যানের বউ আর কি বলে সবাই। আমি জামাত শিবিরের সাথে পুরোপুরি একমত যে নির্বাচন সুষ্ঠু হয় না। এই নির্বাচন যদি সুষ্ঠু হইতো তাহলে জীবনেও জামাত 70-এর কোটায় পা দিত না, 70টা আসন পাওয়ার কোনো সম্ভাবনাই জামাতের ছিল না। এখন আমরা আরেকটু শুনি এই নাসিরউদ্দিন পাটোয়ারি কি বলছে একটু শুনি। বিএনপি নামক দলটাকে বাংলাদেশ থেকে ইনশাআল্লাহ আমরা নিশ্চিহ্ন করে দিব। এখন এর আগে এই নাসিরউদ্দিন পাটোয়ারির আগে ব্যারিস্টার শাহরিয়া কবির একটা কল রেকর্ড ফাঁস হয়েছে। সেখানে কি বলছে? সেখানে কল রেকর্ডে কি বলছে? এই জামাত ইসলামের সম্পর্কে, জামাতের সম্পর্কে তারা কি বলছে?
সেটা তো সমাজের মানুষ জানছে। আচ্ছা, এখানে এই কল রেকর্ডের মূল উদ্দেশ্য হলো যে রাষ্ট্রপতি 12 তারিখ সংসদ অধিবেশনের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের উপরে সংসদ অধিবেশন বসবে। এখন এনসিপি এবং জামাত এই রাষ্ট্রপতিকে অপসারণ চায়, এই রাষ্ট্রপতির অধীনে এই রাষ্ট্রপতির ভাষণের উপরে তারা সংসদে যোগ দিবে না। এই যোগ না দেওয়ার কারণে তারা একটা ইস্যু বের করলো, একটা ভুল ব্যাখ্যা করে ইস্যু বের করলো, অর্থাৎ তারা যাতে এই সংসদ অধিবেশনে না যেতে হয়, অর্থাৎ তারা একটা ইস্যু করলো যাতে এই রাষ্ট্রপতির ভাষণের উপরে যেন সংসদ অধিবেশন না বসে। আচ্ছা, এই যে পাটোয়ারি যে কথাটা বললো তার মানে কি? পাটোয়ারি যে কথাটা বললো বিএনপিকে একেবারে নিশ্চিহ্ন করে দেবে। আওয়ামী লীগ তো একেবারে শেষ হয়ে গেছে, আওয়ামী লীগ দেশ ছাড়িয়ে চলে গেছে, আওয়ামী লীগের অস্তিত্ব নাই, আওয়ামী লীগের এই রাজনীতির অধিকার নাই, আওয়ামী লীগ নির্বাচন করতে পারে নাই, আওয়ামী লীগ প্রার্থী দিতে পারে নাই, আওয়ামী লীগের রাজনৈতিক নিষিদ্ধ করা হয়েছে, ছাত্র রাজনীতি নিষিদ্ধ করা হয়েছে। এখন বাকি আছে কেটা? এই জাতীয়বাদী দল বিএনপিকেও একেবারে নিশ্চিহ্ন করে দেওয়ার ষড়যন্ত্র করলো কেনা, একবার মিডিয়ার সামনে এই হুমকি দিল কেনা নাসিরউদ্দিন পাটোয়ারি। তার মানে কি? তোমরা একটা ইস্যু তৈরি করতেছো, যাতে এই নির্বাচনে যারা বিজয়ী হয়েছে তারা যাতে সঠিকভাবে শান্তিভাবে দেশ পরিচালনা করতে না পারে, সেই কারণে তোমরা 5ই আগস্টের মতো আর একটা ইস্যু তৈরি করতেছো। এখন এই রেজওয়ানা বললো এক কথা, আর সেইটার অপব্যাখ্যা করে তোমরা নিয়ে আসলা যে রেজওয়ানা বলছে, এই গোপন তথ্য প্রকাশ করছে যে জামাত ইসলামকে মিনিস্ট্রি আসতে দেয়নি। জামাত ইসলামকে মিনিস্ট্রি আসতে দেয়নি, এই কথা মিনিস্ট্রি অর্থটা কি? প্রাইম মিনিস্টার হওয়া না মূলধারা রাজনীতি করা? মিনিস্ট্রি শব্দ অর্থ মূলধারা রাজনীতি করা। তা মূলধারা রাজনীতি কি? মূলধারা রাজনীতি সকল দল, নারী পুরুষ, সকল দল মত নির্বিশেষে, জাতি ধর্ম নির্বিশেষে সকলেই যেন মূলধারায় রাজনীতি করতে পারে। এই মূলধারা রাজনীতি করার জন্যই রেজওয়ানা এই নারীর অধিকারের কথা বলছে, যে যারা নারীর অধিকার দিতে চায়নি তাদেরকে মিনিস্ট্রি আসতে দেয়নি, অর্থাৎ নারীর অধিকার যারা দিতে চায়নি তাদের মিনিস্ট্রি আসতে দেয়নি। তার মানে কি? ক্ষমতায় আসতে দেয়নি, এই কথা তো রেজওয়ানা বলে নাই। বলছে যারা নারীদেরকে ক্ষমতায় আসতে দিতে চায় না, নারীর অধিকার দিতে চায় না, নারীর সম অধিকার দিতে চায় না, এই কথাটা যাতে বর্তমান রাজনৈতিক দলগুলি না বলে, যাতে নারীদেরকে নিয়েই সমাজ চলে, রাষ্ট্র সংস্কার চলে, সমাজ চলে, এবং এই নারী নেতৃত্বে যেন পুরুষের কাছে রাষ্ট্রীয়ভাবে সংবিধান অনুযায়ী সম অধিকার পায়, এই দলগুলি যাতে ক্ষমতায় আসতে না পারে, এ কথা বলে নাই। বলছে এটা যারা করতে চায়, বিগত দিনে যারা করতে চেয়েছে তাদেরকে মিনিস্ট্রিতে আসতে দেওয়া হয়নি, অর্থাৎ মিনিস্ট্রি আসতে ক্ষমতা আসতে দেওয়া হয়নি। অর্থাৎ এই নারীর যে অপবাদ যারা দেয়, এইগুলো যাতে আবার দ্বিতীয়বার নারীর অপবাদ না দিতে পারে, এই কথাটাই উনি বলছে যে মিনিস্ট্রিতে আসতে দেওয়া হয়নি। এখন এই কথাটার এই যে সমাজের মানুষ, এই যে জামাতে ইসলাম এখন যে একটা ভুয়া তুলসী পাতা ধরে যে এই যে রাজনৈতিক রাষ্ট্রের অস্থিতিশীলতা যে সৃষ্টি করতেছে, তোমাদের কিন্তু ভালো হবে না। বহুত আগুন জ্বালাইছো এই রাষ্ট্রে। তোমরা এক সরকার পরিবর্তন করো সেটা আলাদা কথা, তোমরা মুক্তিযোদ্ধার ওই অস্তিত্ব ধ্বংস করলা কেন? আওয়ামী লীগ ও ফেসিবাদ ওরে তোমরা শরবতের মতো গুলে খাও, সেটা বড় কথা নয়। 71-এর অস্তিত্ব ধ্বংস করলা কেন? 71-এর অস্তিত্ব ধ্বংস করে 71-এর স্মৃতিগুলি বুলডোজার দিয়ে ভেঙে দিলাম। এরপরে এই জাতীয় পতাকার পরিবর্তে তোমাদের ক্ষমতায় আসার পরে জাতীয় পতাকার পরিবর্তে জোতা জাতীয় পতাকায় রূপান্তরিত হয়েছে, জাতীয় সঙ্গীত বাজতেছে, আর এই জোতা সুতায় ঘুরে উপরে উঠতেছে। এই যে স্বাধীনতা তোমরা যে ধ্বংস করলাম, সরকার পরিবর্তন করছো সেটা ভালো কথা। ওই সরকার ফেসিবাদ ছিল, মানুষকে হয়রানি করছে, মামলা করছে, হত্যা করছে, গুম করছে, আয়নাঘর করছে, সেই সরকার পরিবর্তন করছে, সেটা ঠিক আছে। কিন্তু মুক্তিযোদ্ধাকে তুমি ধ্বংস করা, মুক্তিযোদ্ধার ইতিহাস অস্বীকার করা, 71-এর ইতিহাস অস্বীকার করা, আবার এখন তোমরা এই রেজওয়ানার একটা কথাকে ভুল ব্যাখ্যা করে মানুষকে বুঝাইতেছো যে মিনিস্ট্রিতে আসতে দেয়নি। মিনিস্ট্রি শব্দ অর্থ কি প্রাইম মিনিস্টার হওয়া? না, মিনিস্টার শব্দ অর্থ হলো মূলধারা রাজনীতি করা। যারা মূলধারায় রাজনীতি করতে চায় না তাদেরকে রাজনীতি করবার জন্যই এই কথাটা বলছে। যারা মূলধারায় রাজনীতি করতে চায় না তাদেরকে মিনিস্ট্রিতে আসতে দেওয়া হয়নি। এখন মূলধারায় রাজনীতি কারা করতে চায় না? নারী সম অধিকার দিতে চায় না কারা? যারা সম অধিকার দিতে চায় না তাদের কি তো এই রেজওয়ানা বলছে, তাদের সমস্যাটা কি? সে নারীর অধিকার নিয়ে কথা বলছে, তাহলে তোমাদের কথা তোর বলে নাই, তোমাদেরকে ক্ষমতা আসতে দেয়নি সে কথাটা বলে নাই। মিনিস্ট্রি কথাটাই কি এই প্রাইম মিনিস্টার হওয়া? না, মিনিস্ট্রির কথাটার অর্থ হলো মূলধারায় রাজনীতি করা। ভুয়া তুলসী পাতা দিয়ে এই দেশকে অস্থিতিশীল এবং প্রতিহিংসামূলক রাজনীতি, জনগণের ভোগান্তি, দেশের ভোগান্তি, রাষ্ট্রের ভোগান্তি, জনস্বার্থ বিরোধী কোনো কাজ করতে পারবা না।